ওয়েলকাম ভিউয়ার্স, আমি আরফিন আর আপনারা দেখছেন অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার মতো 2022 টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সাথে ইন্টারভিউ প্রিপারেশনও নিচ্ছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে 2-1 দিন আগে ঘটে যাওয়া সাংবাদিক সম্মেলন এবং সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রাইমারিতে শূন্যপদ সংক্রান্ত কিছু বক্তব্য, যা চাকরি প্রার্থীদের মাথায় চিন্তার ভাঁজ ফেলে গিয়েছে এবং তার বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রাথমিকের শূন্যপদ আছে মাত্র 5,635টি এবং এর পরিপ্রেক্ষিতে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। তো 2022 টেট পাস ক্যান্ডিডেট যারা এতদিন ধরে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে এবং নোটিফিকেশনের অপেক্ষা করছে এবং 50,000 শূন্যপদের দাবিতে সোচ্চার আছে, তাদের কাছে এই শূন্যপদের সংখ্যাটা একটা বড় ধাক্কাই বলা যেতে পারে। যেখানে যতবার 2022 টেট পাস ক্যান্ডিডেটরা পর্ষদে গিয়েছে অথবা পর্ষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছে, সেখানে কিন্তু বারবারই তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা নিশ্চিন্তে থাকো, 50,000-এর বেশি শূন্যপদ আছে। সেইখানে দাঁড়িয়ে আজ শিক্ষামন্ত্রীর এইরকম মন্তব্যে কিন্তু সত্যি প্রশ্নচিহ্ন উঠে আসে যে কোনটা সত্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনওএসটা যখন সম্পূর্ণ ভ্যালিড হয়ে গেল, তো এখন বর্তমানে 2022 টেট পাস ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 60,000-এর বেশি, মানে 60+K। সেখানে মাত্র 5,635টা ভ্যাকান্সি, এটা তো অকল্পনীয়। যদি সরকার এটা বলে যে 5,635, এর থেকে বেশি নিয়োগের সরকারের সামর্থ্য নেই, তো সেটা অন্য ব্যাপার। কিন্তু তাই বলে যদি এটা বলে যে 5,635-এর বেশি ভ্যাকান্সি নেই, তাহলে সেটা একদমই মেনে নেওয়া যায় না। এই সরকার লক্ষ্মীর ভান্ডার যে হারে দিচ্ছে, তাতে মনে হয় না সরকারি কোনো চাকরি দেওয়ার মোটিভ আছে। লক্ষ্মীর ভান্ডারে বছরে বছরে যা খরচ হচ্ছে, সেখানে 5,635টা শূন্য পদে চাকরি দেওয়া মানে এক প্রকার ভিক্ষা দেওয়ার সমান। আমার নিজের এখনো লক্ষ্মীর ভান্ডার হয়নি, ভেবেছিলাম চাকরি পেয়ে স্বাবলম্বী হব। এখন দেখছি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপটাই করতে হবে। নেক্সট ভিডিও লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেটা নিয়ে দেবো ভাবছি। যাই হোক, জোকস অ্যাপার্ট, বর্তমানে দাঁড়িয়ে 2023-এর ক্যান্ডিডেটরাও পাস করবে, তো তারাও ইন্টারভিউতে আসার চেষ্টা করছে। তো সেইখানে দাঁড়িয়ে 5,635টা শূন্যপদ ভিক্ষা ছাড়া আর কি। তবে আমার মনে হয় যে শূন্যপদ সংক্রান্ত হয়তো ভুল ধারণা তৈরি হয়েছে। এই যে 5,600 শূন্যপদের কথা বলা হচ্ছে, এটা হয়তো আগে থেকেই সরকারের কাছে আছে এবং এবার তারপর রিসেন্টলি সরকার কিন্তু ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছে। এবার সেই ভ্যাকান্সিগুলো আসলে তখন হয়তো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি থেকে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে, এটা আমার মনে হয়। নইলে সমগ্র পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ওই 5,635টি শূন্যপদ আছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। 2022-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যেখানে 11,765 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, হয়তো এই হিসাবটা সেই সময়কারই। এবার বলবো এই হিসাব অনুযায়ী পরবর্তী যে নিয়োগ হবে তার শূন্যপদ কত হতে পারে। অবশ্যই 2022 টেট পাস চাকরিপ্রার্থীরা 50,000 শূন্যপদের দাবিতে সরব, তবে আমার মতে এত শূন্যপদ আসবে বলে আমার মনে হয় না, কেননা সরকার কোনোবারই সব শূন্যপদে নিয়োগ করে না, পরবর্তী নিয়োগের জন্য কিছু বাদ রাখে। তো আমার ধারণা অনুযায়ী মোটামুটি 15 থেকে 20,000 শূন্যপদ আসতে পারে বলে আমার ব্যক্তিগত মতামত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে কোনো উপকারী তথ্য পেয়ে থাকো, তাহলে একটা লাইক করে দিও, যেটা আমার উৎসাহ বাড়াতে সাহায্য করবে। আর আজ যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো, তাহলে একবার ঘুরে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।